আসসালামু আলাইকুম। আজকে আমরা টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি এবং সেই সাথে একটু ভিডিও করছি। ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করব, আপনারা দেখে নেবেন। আমরা কাঁচা যেমন খাওয়া যায় এভাবে টক মিষ্টি ঝাল আচার করেও খাওয়া যায় এবং সারা বছরই প্রিজার্ভ করে রাখা যায়। প্রথমে আমি তেল, রসুন, হলুদ, লবণ, জিরা, ধনিয়া এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটাটা। আপনারা পরিমাণ মতো নেবেন। আমি এখানে 2 কেজি আমরা নিয়েছি। 2 কেজি আমরা চামড়া ফেলে নিই আমি, কারণ চামড়াতে প্রচুর টক থাকে, সেজন্য টকটা হওয়ার জন্যই চামড়াটা সহ টুকরো করেছি এবং সেটা দিয়েই আপনি ভালো করে যদি ধুয়ে নেন, এই চামড়াটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, আধা ঘন্টা 1 ঘন্টা চামড়া, তাহলে যে কীটনাশক বা জীবাণু থাকে সব ভালো করে ধুয়ে ফেললেই ঠিক হবে। সেই জন্য আমি ভিজিয়ে রেখে 2 ঘন্টা তারপর টুকরো করে নিলাম চামড়া সহ। দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে ফালি করে নিয়েছি। অসাধারণ মজার একটা দিয়ে দিচ্ছি 2 কাপ সিরকা। সিরকা ছাড়া আসলে আচার মজা হয় না এবং সফট হয় না, সেজন্য সিরকাটা দিতে হয়। আর সিরকাটা আচারটাকে ভালো রাখে। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। যেহেতু এটা টক মিষ্টি ঝাল, সেজন্য চিনিও দিতে হবে, শুকনো মরিচও দিতে হবে, চাইলে মরিচ গুঁড়ো দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। একদম ভালো করে নেড়ে টেড়ে আস্তে আস্তে আপনি চুলার আগুন কমিয়ে দিয়ে রান্না করবেন, যাতে এটা নিচে পুড়ে না যায়। অনেকক্ষণ কষানোর পর দেখুন কালারটা। আমাদের দেশে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়া ছাড়া আচার করা যায় না। যে ফ্লেভার আচারে যে ফ্লেভারটা থাকে এটা পাঁচফোড়নে দিয়েই হয় এবং সেটা আমাদের মুখের টেস্ট স্বাদ নিয়ে আসে, আচারটাকে একদম লোভনীয় করে। এই জন্য পাঁচফোড়নের গুঁড়া, পাঁচফোড়ন আস্তাও দিতে পারেন, আমি গুঁড়া করে দিয়েছি। অনেকক্ষণ কষানোর পরে দেখুন কালারটা একটু নরম সফট হয়ে এসছে আচারটা। এটা আমি পরে ঠান্ডা করে প্রিজার্ভ করে রাখবো ফ্রিজে। আমার অবশ্য অনলাইন একটা পেজ আছে, বিজনেস পেজ আছে শখ নামে। সেই বিজনেস পেজ থেকে বিভিন্ন জনের অর্ডার দেয় এবং সেল করা হয়। সারা বছরে যত আমরা দেশীয় ফল পাই সবগুলোর এই আচার করে থাকি। জলপাই, আম, বরই, আমরা, আমলকি সব ধরনের আচারই করি এবং ওই বিজনেস পেজ থেকে, আমার সব পেজ থেকে সেল করি আমি। আজকে বানাচ্ছি টক মিষ্টি, আমরা টক মিষ্টি ঝাল আচার। দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। প্রথমে আমি কুকিং তেল দিয়ে রান্না করেছি, এখন সরিষার একটা ফ্লেভার, সরিষার তেলের ফ্লেভার আসার জন্য সরিষার তেলটা 1 কাপ দিয়ে দিলাম। দেখো কি সুন্দর একটা লুকিং আচারের টক মিষ্টি ঝাল আচার। এটা আমরা অনেক ধরনের করে খাই, এটা সারা বছর প্রিজার্ভ করে রাখতে পারেন। ধন্যবাদ, আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম। দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের দেশে সারা বছরই দেশীয় ফল পাওয়া যায়। দেশীয় ফল দিয়ে এভাবে আচার করে আপনারা প্রিজার্ভ করে রাখতে পারেন। আপনাদের মুখরোচক খাবারের জন্য আচারটা খুবই ভালো লাগে। যখন আমরা হেলদি ফুড খাই, পোলাও, কোরমা, কাচ্চি, বিভিন্ন ধরনের খাবার খাই, তখন আমরা খেতে পারি। আসসালামু আলাইকুম।